এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমি এখন শিলিগুড়িতে। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গিয়েছো আমি যাচ্ছি ময়ূরী ম্যামের সেমিনারে। তো জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে এসে এয়ার ভিউতে নামলাম, ওখান থেকে পায়ে হেঁটেই যাচ্ছি হোটেলে যেখানে সেমিনারটা হচ্ছে। আজকে সেমিনারটা হচ্ছে হোটেল সালুজাতে। সালুজাটা একদম কাছেই, পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায়, একদম মার্কেটের অপোজিটেই রয়েছে। তো ওখানে আজকে ময়ূরী ম্যাম ফার্স্ট টাইম সেমিনার করছে শিলিগুড়িতে, সেটাই অ্যাটেন্ড করতে আজকে আমি যাচ্ছি। আর ময়ূরী ম্যাম কিন্তু বেসিক্যালি বিলং করে কলকাতা থেকে। যারা ময়ূরী ম্যামকে চেনো তারা সবাই জানো ময়ূরী ম্যাম ভীষণ সুন্দর মেকআপ করেন আর কি, ভীষণ ভালো একজন মেকআপ আর্টিস্ট। তো সেই জন্যই আমি আজকে যাচ্ছি সেমিনারটা অ্যাটেন্ড করতে। 11টা থেকে সেমিনারটা স্টার্ট হওয়ার কথা, তো 11টার মধ্যেই আমি পৌঁছে যাচ্ছি। এই দেখো হোটেল সালুজাতে আমি পৌঁছে গিয়েছি, আর এখানে ময়ূরী ম্যামের ফটো দেওয়া রয়েছে। তো হোটেলটা মেনলি এটা মেবি হোটেলে যারা থাকে তাদের এন্ট্রি। আর আমাদের সেমিনারটা হচ্ছে পেছনে একটা হলে, তো সেদিকটাতেই যাচ্ছি, সবাই দেখি যাচ্ছে। আর মেবি এখনও স্টার্ট হয়নি। বাইরে দেখলাম অনেকেই রিলস বানাচ্ছে, কেউ কেউ ব্লগ বানাচ্ছে। এই দেখো অনেকেই ব্লগ বানাচ্ছে, আমিও যেরকম বানাচ্ছি আর কি। আমি এই নিয়ে সেকেন্ড টাইম কোনো সেমিনার অ্যাটেন্ড করছি। ফার্স্ট টাইম আমি দীপিকা ম্যামের সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, যেটা হয়েছিল জলপাইগুড়িতে। আর সেকেন্ড সেমিনারটা হচ্ছে যেটা শিলিগুড়িতে। তো এখানে এসে যেটা বুঝলাম এখনও সেমিনার স্টার্ট হয়নি, 11টা কিন্তু বেজে গিয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আইআইএসডির একটা হোর্ডিং রয়েছে। আইআইএসডি কিন্তু আজকে এই সেমিনারটা স্পন্সর করেছে, তারাই কিন্তু ময়ূরী ম্যামকে নিয়ে এসেছে। এই হলো আমার আই কার্ড, আর এটা হলো আমার লাঞ্চের একটা কার্ড। তো এখান থেকে আমি কার্ডটা অ্যাটেন্ড করলাম। আর সেমিনারের যে বাকি টাকাটা, আমরা সিট বুকিং করেছিলাম আগেই, আর বাকির পেমেন্টটা আজকে করলাম। আর এখানে দেখো সবার সিট নাম্বার দিয়ে সবাই বসে পড়েছে। এই হলো সেমিনার হলটা, অনেক বড়, আর অনেকজন দেখো এসছে সেমিনারটা অ্যাটেন্ড করতে। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ময়ূরী ম্যাম সেমিনার করছে না শিলিগুড়িতে, তো অনেকেই অ্যাটেন্ড করেছে, বেশ ভালো লাগছে দেখতে। আমি অনেক দিন আগেই সিটটা বুক করেছিলাম, তাই আগে আমি সিট পেয়েছিলাম। তো আমার সিট নাম্বার ছিল 15। তো এই যে আমি আমার জায়গায় বসে গিয়েছি, একদম যারা গোল্ডের ছিল তাদের একদম পেছনে ছিল আমারটা। তো অনেক আগেই সিটটা পেয়েছি, এখন আমি ভালো মতোই দেখতে পাবো। এই জন্যই আমি প্রথমে যেদিনকে আমি দেখেছিলাম সেই দিনই আমি বুক করে নিয়েছিলাম, সেজন্য আমি অনেকটা আগে বসতে পেরেছি। তো আমার পাশে যারা বসবে ওরা এখনও আসেনি। আর এই হলো মেনু কার্ডটা, লাঞ্চে এইসব খাওয়ানো হবে। আর এখানে অনেক ভালোই ব্যবস্থা ছিল। প্রথমে এসে আমাদেরকে ওয়েলকাম কফি দিয়ে যায় সবাইকে, যারা যারা এসেছিলো। তো ভালোই আমাদের যত্ন নিয়ে ক্লাসটা আর কি করিয়েছেন আইআইএসটি ইনস্টিটিউট। তো ওরাই সেমিনারটা অ্যাটেন্ড করেছিল। তারপর জয়দীপদার ওখান থেকে ফটোগ্রাফার এসেছিলো। জয়দীপদা মানে আমার যে ফটোগ্রাফার করে মেকআপের, তো জয়দীপদা আসতে পারেনি কোনো একটা কারণে, কিন্তু জয়দীপদার সাথে যারা কাজ করে ওরাই দেখি ফটো তুলতে এসেছিলো। আর আমাদের জলপাইগুড়িরই একজন মডেলও এসেছিলো দেখলাম। তো ময়ূরী ম্যাম অলরেডি ঢুকে গিয়েছে, একটু পরেই সেমিনারটা স্টার্ট হবে। মানে ময়ূরী ম্যাম মানে হোটেলে পৌঁছে গিয়েছে, এখনও এন্ট্রি করেনি। সব কিছু ওখানে সামনে রেডি করা হচ্ছে, সামনে ওনার অ্যাসিস্ট্যান্ট সব মেকআপের প্রোডাক্টগুলো রেডি করছেন। আর এই দেখো 11:30 বাজতে চললো, এখনও সেমিনারটা কিন্তু স্টার্ট হয়নি, মেবি কিছুক্ষণ পর স্টার্ট হবে। আর আমার পাশে যারা ছিল ওনারাও আস্তে আস্তে আসা স্টার্ট করেছে। তারপরে এই যে একটা কফি দিয়ে স্টার্ট করলাম 3টাকে। তো প্রায় অনেকেই সবাই চলে এসছে, দেখতেই পারছো। আমি এখন পেছন থেকে দেখাচ্ছি তোমাদের সবাইকে, অনেকে এসছে। তো এই যে বেশ ভালোই লাগছে। ম্যামের অপেক্ষায়, ম্যাম এখন কখন আসে। তো ওনারা সবাইকে সিট নাম্বার ধরে ধরে বসিয়ে দিচ্ছেন যারা যারা পরে এসছে। আর যারা গোল্ডের না তাদেরকে এখানে আগে স্পেশালভাবে বসানো হয়েছে, আর আমরা রয়েছি প্ল্যাটিনামে। আমি খুব একটা পেছনে বসিনি, সামনে আমাদের অ্যাঙ্কার এখন স্টেজে অ্যাঙ্কারিং করছেন, কারণ এখনই ময়ূরী ম্যাম স্টেজে আসবেন। আর এখানে সবাইকে কিন্তু কফি দেওয়া হচ্ছে। আপনাদের আমাদের সকলকে actually I feel so blessed be a part of this program. আমি সকলকে আরো একবার ওয়েলকাম করতে চাই, স্বাগত জানাতে চাই আজকের এই সেমিনারে আসবার জন্য। ময়ূরী ম্যামের ওয়েলকামের জন্য আমাদের এখানে সবাইকে গোলাপের পাপড়ি দেওয়া হচ্ছে, যেন যখন ময়ূরী ম্যাম আসবে আমরা যেন এই ফুলটা ময়ূরী ম্যামের ওপরে ছেটাতে পারি। তো এখানে সবাইকে দেওয়া হচ্ছে, আমিও একটু গোলাপের পাপড়ি নিয়ে নিয়েছি। তো বেশ ভালোই লাগবে যখন আসবে, আমরা যখন ময়ূরী ম্যামের ওপরে এই গোলাপের পাপড়িগুলো ছড়াবো। তো ওই দেখো আমিও নিয়ে নিয়েছি। তো চলো এখন দেখি কখন ময়ূরী ম্যাম আসে।
তো এখানে সবাইকে কিন্তু যতবার ইচ্ছা ওনারা কফি খাচ্ছেন। বেশ ভালোই অ্যারেঞ্জমেন্ট কিন্তু ওরা করেছে দেখছি। এখানে আইআইএসটির যারা অলরেডি মেম্বার রয়েছে তাদেরকে সামনে সম্মানিত করা হচ্ছে। তো আমি তো আইআইএসটির মেম্বার নই, তো আমি এখানে যেতে পারছি না। তো যারা অলরেডি মেম্বার আছে তাদেরকে ওখানে সম্মানিত করা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে ফাইনালি ময়ূরী ম্যামের এন্ট্রি হয়েছে। সবাই দেখো গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ময়ূরী ম্যামকে ওয়েলকাম জানাচ্ছে। তো আমার সামনে যখন ময়ূরী ম্যাম আসবে অবশ্যই আমিও ওয়েলকাম জানাবো। তো চলো। আমরা ম্যামকে ওয়েলকাম করতে চাই আমাদের এখানে আসবার জন্য। থ্যাংক ইউ ম্যাম। এবারে আমরা চলে যাব ফেলিসিটেশনে। আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই, ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আমরা সংবর্ধনা জানাবার জন্য আমি রিকোয়েস্ট করছি মিস্টার ওকে, তো গুড, আমার পক্ষে সুবিধা হলো। আচ্ছা, যে শিলিগুড়িতে ওয়ার্কশপ মানে অনেকদিন ধরে এটা তো মানে প্রচার চলছে, বাট শিলিগুড়িতে ওয়ার্কশপ এটা আমি প্রথমবার করছি না, এর আগেও আমি একবার করেছি। তোমাদের এখানে মন্টানা ভিস্টা একটা প্রপার্টি আছে, সেখানে একবার ওয়ার্কশপ করেছি। এখন সৌরভদাকে মঞ্চে ডাকা হচ্ছে, কারণ সৌরভদা ড্রেস জুয়েলারি মানে আজকে নেওয়া হচ্ছে মানে মডেল শ্যুটের জন্য। আমিও সৌরভদার কাছ থেকে ড্রেস জুয়েলারি মাঝে মাঝে নেই যখন আমার শ্যুট হয়। ভীষণ ভালো সৌরভদা। তো সৌরভদাকে এখন সম্মানিত করা হচ্ছে। আজকে আজকে যে মডেল শ্যুট হবে সেই সব ড্রেস জুয়েলারি কিন্তু সৌরভদাই আজকে দিচ্ছে। এবং প্রদীপ প্রজ্বলন মানে আলো আমার, আলো গো, আলোয় ভুবন ভরা। এখন প্রদীপ জ্বালিয়ে তারপরে অনুষ্ঠানটা স্টার্ট করা হবে, প্রোগ্রামটা আর কি। সবার প্রথমে আমরা ঠাকুরকে ডাকি, তারপরে কিন্তু কোনো কিছু কাজ করি, শুভ কাজ। তো সেটাই আমাদের এখানে করা হচ্ছে। এখন প্রদীপ জ্বালানো হচ্ছে, তারপরে আমরা সবাই একটু আরতি করব, তারপরে আমাদের মেকআপ সেমিনার স্টার্ট হবে, শুরু হবে আমাদের ফার্স্ট মেকআপ লুক। সো চলো। আজকে যারা যারা এই সেমিনারে অ্যাটেন্ড করেছে সবাই কিন্তু অলরেডি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, সবাই তারা এখানে কিন্তু অ্যাটেন্ড করেছেন। সো আমাদের এখন মডেল চলে এসছে, দেখতেই পাচ্ছ। আজকে এই সেমিনারে আসাম থেকে, আমাদের আলিপুরদুয়ার থেকে, কোচবিহার থেকে, তারপর রায়গঞ্জ থেকে, অনেক বাইরের থেকে কিন্তু স্টুডেন্টরা এসে সেমিনার অ্যাটেন্ড করেছে। আমরা আজকে এখানকার স্টুডেন্ট, কিন্তু আমরা কিন্তু সবাই একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো ভীষণ ভালো লাগছে এতগুলো মেকআপ আর্টিস্ট আমরা সবাই একসাথে হয়ে আজকে একজন মেকআপ আর্টিস্টের আমরা সেমিনার দেখছি, ভীষণ ভালো লাগছে। আর ময়ূরী ম্যাম ভীষণ সুন্দর মেকআপ করে, সেটা আমরা সবাই জানি। তো সেটাই আজকে আমরা শিখতে এসেছি, আশা করি অনেক কিছু এখান থেকে শিখে যাব। তো চলো, এখন ম্যাম আজকে আমাদের প্রথমেই একটা ওয়াটারপ্রুফ মেকআপ দেখাচ্ছে পল্লবীর ওপর। তো সেটাই স্টেপ বাই স্টেপ আমরা দেখব, আর যতটা পারবো আমি তোমাদের সাথে শেয়ার করব। ম্যাম এখন এখানে আই মেকআপটা করছেন, ফেস মেকআপ আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে ম্যাম একটি হাফ কাট ক্রিসের ওপর আই মেকআপ করছেন আর কি। আর যারা পেছনে রয়েছে, পেছনের জন্য কিন্তু সামনেই যে দেখছো স্ক্রিন দেওয়া রয়েছে, পেছনেও আরেকটা স্ক্রিন রয়েছে। তো যারা পেছন থেকে দেখছে তাদেরও কোনো অসুবিধা হবে না, তারাও এই স্ক্রিন থেকে ভালো মতো দেখতে পারবে। তো খুব ভালো একটা সুবিধা দেওয়া হয়েছে। সেমিনারে অনেক স্টুডেন্ট হলে এরকমই ব্যবস্থা করা থাকে যাতে সবাই ভালো মতো দেখতে পারে। তো এই যে ম্যাম এখন খুব সুন্দর একটি আই মেকআপ করছেন। অ্যাপ্লাই করছি হচ্ছে তোমার নিউড শেড অ্যাপ্লাই করব, নিউড শেড। এটা হচ্ছে তোমার টু ফেসড এর মেল্টেড ম্যাট লিপস্টিক সেল আউট বলে নিয়ে 3 নম্বর পার্ট অল মাইক্রো ক্রিম্পিং করা আছে, আর মাইক্রো ক্রিম এবার আমি গোড়াতে একটুখানি। এখন আমাদের করা হচ্ছে হেয়ার স্টাইল। তো হেয়ার স্টাইল ম্যামের অ্যাসিস্ট্যান্টই করছেন, ভীষণ সুন্দর একটি হেয়ার স্টাইল করছেন যেটি ব্রাইডালে ভীষণ লাগে, আর এটা একটু ইউনিক টাইপের হেয়ার স্টাইলটা। তো
তো এখানে ম্যাম আমাদের বলে বলে দিচ্ছেন টেকনিকগুলো, আর এখানে ম্যামের অ্যাসিস্ট্যান্ট সুন্দর করে আমাদের হেয়ারস্টাইলটা দেখিয়ে দিচ্ছেন। আর মেকআপটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে সামনে থেকে। আর এই হলাম আমি, সবাই সব এক মনে আর কি মেকআপ দেখে যাচ্ছেন, আর বেশ ভালো লাগছে কিন্তু। আর এখানে এসে কিন্তু অনেক নতুন নতুন ফ্রেন্ডের সাথেও আমাদের কথা হয়, নতুন নতুন ফ্রেন্ড হয়। তো সবাই যেহেতু আমরা একই একটা কাজের সাথে যুক্ত, তো সবার সাথে কথা বলতেও ভালো লাগে, নতুন ফ্রেন্ডশিপ করতেও ভালো লাগে। তো এই দেখো আমাদের এখন ফ্রন্ট ভ্যারিয়েশনটা দেখানো হচ্ছে, ভীষণ সুন্দর একটা মেকআপ আর হেয়ারস্টাইল আমাদেরকে কিন্তু দেখানো হচ্ছে। এরপরে আরেকটা কিন্তু আমাদের মেকআপ লুক দেখানো হবে। আজকে আমাদের দুটো মেকআপ লুক দেখানো হবে হেয়ারস্টাইল সমেত। তো এটা হলো ওয়াটারপ্রুফ মেকআপ, আরেকটা যেটা হবে সেটা হবে গ্লাস ফিনিশ মেকআপ। তোমাদের একবার পেছন থেকে দেখিয়ে দিই যে কতজন এসছে, আর সামনে হচ্ছে মেকআপ লুক। মানে খুশি তো এই লুকটাতে, অনেক কিছু আমাদের যেভাবে ব্রাইডাল করা হয় আমি সেইগুলোই দেখানো তোমাদের চেষ্টা করি। আর এই হলো আমাদের ফাইনাল লুকটি, ভীষণ সুন্দর লাগছে পল্লবীকে দেখতে। আর ড্রেসের কালেকশনটাও ভীষণ সুন্দর, আই মেকআপটাও ভীষণ সুন্দর হয়েছে, হেয়ারস্টাইলটা তো অসাধারণ হয়েছে। প্লিজ তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। তারপরে আমরা এখানে লাঞ্চে চলে আসি। ফার্স্ট মেকআপ লুক দেখার পর আমাদের লাঞ্চ ব্রেক ছিল। এখানে অনেক কিছু খাওয়ার ব্যবস্থা ছিল, ভেজ ননভেজ সবার জন্যই ছিল। তো এখানে সবাই আমরা ওই কুপনটা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি। যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই একটু টাইম লাগছে, আর যারা যারা আগে এসেছে তারা তো অলরেডি পেয়েই গিয়েছে খাবার। তো এখানে আমরা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি। খাবারে আজকে ছিল স্যালাড, আচার ছিল, এখানে ছিল বাটার নান আর রাইস ছিল। যারা যারা রাইস খাবে মানে দুটোই খেতে পারে, আমরা সবাই দুটোই নিয়েছি। রাইস ছিল, আর এখানে রয়েছে ডাল, আর যেটা রয়েছে এখানে রয়েছে পনির, আর সাথে ছিল চিকেন, আর সাথে ছিল মিষ্টি, আর আইসক্রিমটা আমরা পরে নেব খাওয়ার পরে। তো খাওয়া দাওয়ার পরে এই যে আইসক্রিম নিয়ে চলে আসলাম আবার রুমে। তো এখানে চলছিল আমাদের সেকেন্ড ডেমনস্ট্রেশন লুক। তো সেকেন্ড ডেমনস্ট্রেশনের মেকআপ আমাদের অলমোস্ট হয়ে গিয়েছে, এখন করছে হেয়ার স্টাইলটা। এখানে ম্যামের অ্যাসিস্ট্যান্টই হেয়ারটা করছিল আজকে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট একটা ওপেন হেয়ার স্টাইল করা হচ্ছিল। তারপরে আমাদেরকে এখানে মানে ভেজ আর কি পকোড়া দিয়ে গিয়েছিল বিকেলবেলা সবাইকে। পকোড়ার সাথে আমাদের সসও ছিল, টমেটো সস, টমেটো কেচাপ আর কি। তো এখানে ম্যাম কিন্তু আজকে মেকআপটা শুধু করছিল, হেয়ার স্টাইলটা দেখছো তোমরা ম্যামের যে অ্যাসিস্ট্যান্ট ছিল তিনি করছিল। দুটি অসাধারণ লুকস আজকে আমরা দেখলাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রিসেপশন ব্রাইড। সঙ্গে একটা জোরদার তালি হয়ে যাক সকলের জন্য, আপনাদের নিজেদের জন্য যারা এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তাদের জন্য, আমাদের মডেলদের জন্য, এবং অবশ্যই ময়ূরী ম্যামের জন্য, পুরো টিম ময়ূরী ম্যামের পুরো টিমের জন্য। দুটো মেকআপ লুকই অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ওখানে দেখো ফটোশ্যুট হচ্ছে আর কি, ফোন দিয়ে ফটোশ্যুট করছে, ক্যামেরা দিয়েও করছে। তো সামনে দেখতে পাচ্ছ ময়ূরী ম্যামের হাজব্যান্ড ফটো তুলছিল বা লাইভ কিছু একটা করছিল। তো দুটো মেকআপে ভীষণ সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা প্লিজ জানিও তোমাদের সবার কেমন লেগেছে। দুজনকে ভীষণ মিষ্টি লাগছিল, আর হেয়ার স্টাইলগুলো ভীষণ সুন্দর হয়েছিল। এই হলো আজকের আমাদের সেমিনারের দুটো লুক। তো এই হলো পেছনটা ওদেরটা, আর এই হলো সামনের ফ্রন্ট স্টাইল। ভীষণ সুন্দর করেছিল লুকটা, আর আই মেকআপটাও ভীষণ সুন্দর হয়েছিল। সামনাসামনি দেখতে আরও সুন্দর লাগছিল, যতটা না ক্যামেরাতে তোমরা দেখো তার থেকে কিন্তু সামনাসামনি আরও সুন্দর লাগে। তো এখন চলছিল সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের পালা, এক এক করে। এই যে আমি যাচ্ছিলাম সার্টিফিকেট নিতে, তো সবাইকে এক এক করে সার্টিফিকেট দিচ্ছিল। তারপরে সবাই আমরা এক এক করে বাড়ি চলে যাচ্ছিলাম। যারা দূরের থেকে এসেছিলো তারা আগে নিয়েছিল, আমিও বাড়িতে যাব, 7টা প্রায় বেজে গিয়েছে। তো চলো তাড়াতাড়ি বেরোই, নয়তো পরে আমিও আর বাস পাবো না, কারণ এখান থেকে আমি হেঁটে হেঁটে যাব এয়ারভিউতে। এয়ারভিউতে যদি লোকাল বাস পেয়ে যাই তারপরে লোকাল বাসেই বাড়িতে আসবো, আর যদি লোকাল বাস না পাই তাহলে এখান থেকে আমাকে যেতে হবে জাংশনে, তারপর ওখান থেকে স্টেট বাসে করে বাড়িতে যেতে হবে। তো এই যে আমি এখন হোটেল থেকে ফাইনালি বেরোচ্ছি, অনেকেই চলে গিয়েছে যাদের দূরে বাড়ি। তো চলো এই যে হাঁটা পথে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এয়ারভিউ পর্যন্ত। ওখানে যদি বাস পেয়ে যাই খুব ভালো হয়, আমার বাড়ির সামনেই নামিয়ে দেয়। আর যদি এখানে বাস না পাই তাহলে তো অনেকটা দূরে নামায়, তারপর 3টা টোটো চেঞ্জ করে আমাকে বাড়িতে যেতে হবে।
তো এই যে সামনেই হংকং মার্কেট রয়েছে। তো এই যে আমি এয়ার ভিউতে আসলাম, কিন্তু এয়ার ভিউতে কোনো লোকাল বাস ছিল না, তো আমাকে এখান থেকে যেতে হবে জাংশনে। তো চলো একটা টোটো ধরে নিই। তো ফাইনালি চলে এসেছি জাংশনে। তো চলো ফটাফট টিকিটটা কেটে আনি, সামনের বাসগুলোই জলপাইগুড়ি যাবে। তো টিকিটটা কাটার জন্য লাইনে দাঁড়াতে হবে, তারপর টিকিট কেটে সোজা বাড়ি। সো আজকের ভিডিওটা তোমাদের সবাই কেমন লেগেছে প্লিজ তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টিকিট কাউন্টারের জাস্ট লাইনটা তোমরা দেখো, এতটা লাইন দাঁড়িয়ে তারপর টিকিট কেটে আমাকে বাড়িতে যেতে হবে। সো টাটা।